একটা জিনিস কখনো ভাইবা দেখছেন, যে ভাগ্যে নাই তার এই কিন্তু আমরা গ্যালারিতে রাখছি। লাঞ্ছনা, অবহেলা, দুঃখ, কষ্ট এগুলো আসলে তারাই বেশি পায় যারা নির্দিষ্ট একজনের মায়াতে খুব বাজেভাবে আটকে যায়। তিলে তিলে কষ্ট দিল আমারে, চাইলে কি রাখতে পারত না তোমার কাছে আমারে। আসলে ভুলটা আমারই ছিল, ও আমায় ভালোবাসেনি। দুই বন্ধু ফেল করাতে কত মানুষ হাসাহাসি করতেছে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না আমাদের হাসি মুখের পিছনে যে কষ্ট লুকিয়ে আছে। এই শহরটা সুন্দর হইলেও এই শহরের মানুষগুলা বহু। যদিও তুমি আমার সাধ্যের বাইরে, তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখতে কোনো বাধা নাই রে। এই যে তোমার আর আমার রাস্তায় দেখা হয়ে গেলে আমার মুখে যে একটা হাসি দেখো, এই হাসিটা কি আসলে সত্যি হাসি নাকি মিথ্যে হাসি কখনো যাচাই করে দেখেছো? তুমি তো ভাবো তোমাকে ছাড়া ভালোই আছি বেশ, তোমার অনুপস্থিতিতে আমি ছেলেটা নেশা করতে করতে সে। বিচ্ছেদের পর ভেবেছিলাম আমার মতো বোধহয় সেও কষ্ট পাচ্ছে, তাই লুকিয়ে একদিন তাকে দেখতে গেলাম। পরে বুঝলাম আমি মিছি তার কথা ভেবে কষ্ট পাচ্ছি, সে তো আমায় ছাড়া সুখে আছে। আমার ভাই খালি পকেট, টাকা হবে যেই দিন, প্রেম ভালোবাসা জড়াবো সেই দিন। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানো? যে ভুল আমি কখনো করি নাই, সে ভুলের বোঝাও আমি কাঁধে নিয়েছি। একজনের মায়ে পড়ছিলাম, ব্যাস লাইফটা শেষ। রক্ত সম্পর্ক বেটা পল্টে দিয়ে দেয়, আর তুই তো সামান্য বন্ধু ছিলি। দরকার প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু কিছু বন্ধু বান্ধবকে কখনো ভুলে যাব না। সব সময় নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, তাহলে আর যাই হোক সে তোমাকে অবহেলা করতে পারবে না। আমি আর কিছু পারি আর না পারি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে পারি, শত শত কষ্ট বুকে চাপা রাইখা সবার সাথে মন খুইলা হাইসা ভালো থাকার অভিনয় করতে পারি। আমার সবচেয়ে বড় কষ্ট কি ভাই জানেন? আমার ক্ষতি আমার আপনরাই করছে। নারীর ভালোবাসা তখনই পাওয়া যায় যখন একটা পুরুষের কাছে অনেক টাকা থাকে। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে কষ্ট কাকে বলে। তুমি যদি আমার মতো তোমাকে ভালোবেসে দেখতে তাহলে বুঝতে ভালোবাসা কাকে বলে। এখন কান্দা লাভ আছে? যেটা হারানোর ওটা অনেক আগে হারাই ফেলছো তুমি। থাকবি আশা দিয়া তুই দিন শেষে অন্য রয়ে গেলি। তোমরা যারা বলো যে যদি ভালোই বাসতা তাহলে অভিশাপ দিতে পারত না, ওহে বন্ধু, সে পাথর মনের মানুষ ছিল, অভিশাপ দিতে চাইনি আমি। সে এত বড় ভুল করো আজ পর্যন্ত ক্ষমা চাইনি। একদিন তোমারও বিশ্বাস হয়ে যাইব আমি নিজেরে হারাই ফেলছি তোমারে বাইতে যায়।
মানলাম আমি খারাপ, কিন্তু তোমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আমি ছেঁকা খাই নাই, তারপর আমি স্যাড ভিডিও করি। আসলে ভাই আমার মন খারাপ হবে কোত্থেকে, আমার তো মনে নাই। জীবনটা নষ্ট করে দিলি আমার, তুই তোর মিথ্যা মায়া দিয়া। তারপরও তুই ভালো থাক, আমি ছেড়ে দিব এই শখের দুনিয়া। মনে শান্তি না থাকলে পুরা দুনিয়াটাই অশান্তি লাগে। সব যুদ্ধ জিতে যাব বদরের যুদ্ধের মতো, যদি একটা বিশ্বস্ত বন্ধু থাকে, হযরত আবু বকরের মতো। কত মানুষই মজা পায়, তাতে আমার বাল ছিঁড়া যায়। জানগো, আমায় না হয় ছাইরা যান, আর পাড়ায় পাড়ায় খুঁজে দেখেন আমার মতো কারে পান। সব পেয়ে গেলে তো মানুষের স্বভাব এমনিতেই নষ্ট হয়ে যায়, তাই সৃষ্টিকর্তা কিছু জিনিসের অভাবে রাখে। কোনো ছেলেই চায় না নিজের দেশ, পরিবার, বন্ধু বান্ধব, ভালোবাসা ছেড়ে যেতে, তবুও চলে যেতে হয়। জনাব, আপনার ছেলে আমাদের নিজের বাড়িঘর থাকা সত্ত্বেও টাকার জন্য প্রবাস জীবন কাটাতে হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।